তো আজকে আমি আছি এখানে রান্নাঘরে। তো তোমাদেরকে আমি এখন দেখাবো আজকে আমি সন্ধেবেলায় ঘুগনি করব, আর তার সঙ্গে হলো চালের গুঁড়ো দিয়ে রুটি, মানে চালের গুঁড়ো দিয়ে মেখে ময়দার মতো মেখে তাই দিয়ে রুটি করব। তো চলো তোমরা দেখতে থাকা। এখন আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর একটা ভাজা মশলা। তো চলো ভিডিওটা দেখো। এই দেখো এবার আমি এখানে তেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর এই দেখো এটা ভাজা মশলা করে রেখেছি আমি। এটা সাদা লেগে আছে কারণ এটার মধ্যে আমি বাটিটার মধ্যে আটা মানে চালের গুঁড়ো মেপেছিলাম, তাই এই ভাজা মশলাটা আমি এখন এটা গুঁড়ো করে নেবো। গুঁড়ো তো মিক্সিতে হবে না কারণ অল্প, তাই জন্য এটাকে আমি এখন শিলে বেটে নেবো। আর আমি মিক্সিতে খুব কমই করি, যেগুলো মিক্সিতে হয় না সেগুলোতে করি, মানে শিলে যেগুলো হয় না। ভাজা মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি বসে বসে সব মশলাগুলো মানে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো তোমাদের সঙ্গে হঠাৎ করে মনে হলো মানে এই সন্ধ্যে টাইমটায় তো আমার খুব একটা ভিডিও তোমাদের আপলোড করা হয় না, যাও একটা করা হয়েছিল শর্টে। তো আজকে ভাবলাম ভিডিও আপলোড করি, আর সেরকম কোনো মানে বড় সড়ো ব্লগ ভিডিও ছাড়ার মতো সেরকম কিছু নেই। আর আমি খুব একটা বাড়ি থেকে বেরোই না যে এখানে ওখানে যাব সেই নিয়ে ভিডিও করব। তো তাই জন্য ভাবলাম যে এই কাজগুলো করছি এগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এগুলো যদি আমার অবশ্যই তোমাদের ভালো লাগবে কিনা আমি জানি না, তবুও চেষ্টা করছি ভালো লাগার। আমি আমার মতো ভিডিও ছাড়ছি, জানি না সেগুলো আদৌ মানে ভিডিওগুলো সেরকম আদৌ ভাইরাল হবে কিনা, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করে আমার ভালো লাগে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলো না, আর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও। তো চলো দেখো আমার প্রায় এগুলো মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, আর ওইদিকে মটরটাও আছে, মটরগুলো সব তো করবো। আর এদিকে আটাটা অবশ্য আমার মাখা হয়ে গেছে, মানে আটা বলতে চালের গুঁড়োটা মেখে রেখেছি কারণ ওটা গরম জলে মাখতে হয়, ওই জন্য ওগুলো মেখে রেখেছি। দিয়ে তারপরে এটা করার পরে গিয়ে ওই 8:30 9টার দিকে করবো। তো চলো। আর এই দেখো মটরটা হয়ে গেছে, মটরটা সিদ্ধ হয়ে গেছে। আর 2 পিস আলু দিয়েছি, আমার খুব একটা আলু ভালো লাগে না, ওই জন্য খুব অল্পই দিয়েছি 2 পিস আলু। এখন এটাকে ছুলে নেবো, খুব গরম, এটাকে ছুলে নেবো। আর এদিকে মশলাও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ আমার এটা হয়ে গেছে, মানে ঘুগনিটা হয়ে গেছে। আমি ঘরে নামিয়ে নিয়ে আনলাম ছোটো করে, তোমাদেরকে একটু ভিডিও ক্লিপ করে দিই। তো এই দেখো ঘুগনি হয়েছে। এবার আমি যাব চাল মানে রুটি করতে যাব। তো বড় আমার সঙ্গে হেল্প করবে, যেহেতু একটু দেরি হবে। তো এগুলো একটু মানে টাইট আর খুব মানে ময়ামটা খুব লাগছে, গুঁড়োটা মানে যে শুকনো গুঁড়োটা যেটা দিতে হয় তো খুবই লাগছে। আর আমি না এটা ফার্স্ট টাইম করছি, তো যাই হোক বর ভিডিওটা করে একটু হেল্প করে দিল, আর ও আমাকে হেল্প করে অবশ্য রান্নার কাজে। তো এই দেখো খাওয়া দাওয়া চলছে এখন। আমি দুটো নিয়েছি আর ও নিয়েছে, তো আমি দুজন খাচ্ছি। আর আমার মেয়ে খেলো না, ও বসে বসে এখন ওর অন্নপ্রাশনের ক্যাসেটগুলো দেখছে। খুব ভালোবাসে অন্নপ্রাশনের ক্যাসেটগুলো দেখতে, সারাদিনে 2-3 বার হয়ে যায় ওর আর ওর দিদিরটা। এবার দেখতে পেলে আমি খাবার নিয়ে চলে এসেছি, আমার মেয়ের খাবার হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন ফোনটা চার্জ নেই বেশি, তাই জন্য চার্জে বসাবো, দিয়ে আমার মেয়েকে খাওয়াবো। তো আমার ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর প্রথমেও বলেছি, অবশ্যই এখনও বলছি, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।